আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভগবান শিবের 11তম রুদ্ররূপ, যিনি চির অমর, সেই হনুমানজির ব্যাপারে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় শ্রীরাম, জয় হনুমান জ্ঞানগুণ সাগর। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভগবান শিবের 11তম রুদ্ররূপ, যিনি চির অমর, সেই হনুমানজির ব্যাপারে। হনুমান জয়ন্তী আসতে চলেছে 12ই এপ্রিল 2025 চৈত্র পূর্ণিমার পবিত্র দিনে পৃথিবীকে আলোকিত করবে। তখন শুধুমাত্র বজরংবলীর জন্মই নয়, আমাদের অন্তরের একটা নতুন আত্মশক্তিরও উন্মেষ ঘটবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব ভগবান শিবের 11তম রুদ্ররূপ হনুমানজির জীবনের গাথা নিয়ে। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় হনুমানজির আগমন ঘটানোর নিয়ম এবং অন্তর থেকে একটা দেব শক্তির জাগরণ তৈরি হয়। সেই জাগরণ নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব যে আপনার হনুমান জয়ন্তীর দিন কি করা উচিত, অর্থাৎ আপনার রাশি মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি মহা উপায় আপনাদের করা উচিত, কিংবা বাস্তু উপায় আপনাদের কি করা উচিত, যাতে হনুমানজির আশীর্বাদ আপনাদের সাথে সবসময় থাকে। আপনারা কি জানেন যে হনুমানজি সূর্যদেবের ছাত্র ছিলেন? সূর্যদেবকে গুরু হিসেবে মেনেছিলেন এবং সূর্যদেবকে বলেছিলেন যে আমি তোমার কাছ থেকে শিক্ষা নিতে চাই। কিন্তু সূর্যদেব বলেছিলেন আমি তো চলমান, থেমে থেমে কি করে শিক্ষা দেব? হনুমানজি উত্তরে বলেছিলেন আমি চলতে চলতেই শিক্ষা নেব। অর্থাৎ সত্য জ্ঞানের লাভের যখন ইচ্ছে হয় না, তখন কোনো বাধাই কাউকে থামাতে পারে না। তাই সূর্যদেব, চলমান সূর্যদেবকে ফলো করে হনুমানজি তার থেকে শিক্ষা নিয়েছিলেন। লঙ্কার যুদ্ধের সময় এই হনুমানজি শনিদেবকে রাবণের বন্দি দশা থেকে মুক্ত করেন, এবং যে কারণে শনিদেব অত্যন্ত আপ্লুত হয়েছিলেন এবং শনিদেব বলেছিলেন হনুমানজিকে যে এই পৃথিবীতে যে তোমার পুজো করবে তার ওপর আমার কুদৃষ্টি পড়বে না। তাই শনির দোষ, সে 7.5 হোক, ঢাইয়া হোক, শনির দশা হোক, সমস্ত কিছু থেকে মুক্তির সব থেকে মহা উপায় আপনাদের জন্য রয়েছে এই হনুমান জয়ন্তী। লক্ষণকে বাঁচানোর জন্য যখন পঞ্চমুখী হনুমানের হিসাবে তিনি যখন আবির্ভাব নিয়েছিলেন এবং একসাথে 5খানা প্রদীপকে তিনি নেবান এবং এই পঞ্চরূপ যে ধারণ করেন তার প্রত্যেকটা রূপের এক একটা গুণ রয়েছে। যেমন হনুমান পূর্ব, যা সাহস দেয়; নরসিংহ দক্ষিণ, যে রক্ষা করে; গরুড় পশ্চিম, যে বিষ এবং অশুভ শক্তিকে বিনাশ করে; বরাহ, যে উত্তর দিকে, যে উন্নতিকে নিয়ে আসে; হয়গ্রীব আকাশ, জ্ঞান। এই 5 তত্ত্বের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের প্রতীক হচ্ছেন এই হনুমানজি। এবং এই পঞ্চমুখী হনুমানজির ভক্তি এবং তন্ত্রের যুগ্ম দেবতা হিসেবে কাজ করেন হনুমানজি। আর হনুমান জয়ন্তীর গুরুত্ব আপনার আমার জীবনে, আমাদের মতো সনাতন ধর্মাবলম্বীদের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। ভক্তি এবং জ্ঞানের সমন্বয় হনুমান রূপের মধ্যে দেখা যায়, যেখানে একসাথে ব্রহ্মচর্য, বল, জ্ঞান, কর্ম, প্রীতি, যা তাকে পূর্ণ পুরুষ রূপে প্রতিষ্ঠিত করে। কলিযুগের জীবন্ত দেবতা রাম রামেতি রামেতি। কলিযুগে হনুমানজি হলেন একমাত্র চিরঞ্জীবী দেবতা, যিনি আজও জীবিত আছেন এবং সত্য ভক্তের যে কোনো রাম নাম পাঠে উনি উপস্থিত থাকেন। মনস্তাত্ত্বিক শক্তির প্রতীক হনুমানজি আমাদের অবচেতন মন এবং সাবকনসিয়াস মাইন্ডের একজন অভিভাবক। ভয়, সন্দেহ, অহংকার সমস্ত কিছুকে জয় করার, সংকটকে মোচন করার আরেক নাম কিন্তু হনুমানজি। সুতরাং চলুন এবার দেখে নেব যে আপনার রাশি অনুযায়ী কি মহা উপায় আপনি করবেন। হনুমান জয়ন্তীর দিন ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের পর মন্ত্র জপ ওম হনুমতে নমঃ, এই মন্ত্র প্রত্যেককে রাশি অনুসারে
108 বার করা উচিত। আর আপনার যদি মেষ রাশি হয় বা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, তারা হনুমানজিকে চামেলি তেল এবং সিঁদুর অর্পণ করুন। আপনার মামলা মোকদ্দমা, রাগ, হিংসা সমস্ত কিছুর ওপর কন্ট্রোল থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা মাখন এবং মিশ্রি আপনি হনুমানজিকে নিবেদন করুন এবং এতে আপনার আর্থিক বাধা, আপনার সম্পর্ক নিয়ে যে সমস্যা, সেই সমস্যার সমাধান এই উপায়ের মাধ্যমে আপনি পাবেন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রে হনুমান অষ্টক পাঠ করুন এবং পশ্চিম দিকে, আপনার বাড়ির পশ্চিম দিকে 7টা প্রদীপ জ্বালান। স্টুডেন্টদের ক্ষেত্রে পরীক্ষায় সফলতা, যে কোনো কমিউনিকেশনে সমস্যা, যে কোনো কর্মক্ষেত্রে সমস্যা, সমস্ত কিছুতে সমস্যা দূর করবে, আপনার মধ্যে স্কিল, দক্ষতাকে নিয়ে আসবে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের একটা তামার মুদ্রা লাল কাপড়ের নিচে, বালিশের নিচে রেখে দিন। রাতে হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার মানসিক চাপ কমবে। পারিবারিক দিক থেকে যে অশান্তিতে ভুগছেন, সেই অশান্তি ঠিক হয়ে যাবে। পারিবারিক দিক থেকে শান্তি সংস্থান বজায় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, হনুমান বাহক পাঠ করুন এবং কমলা রঙের গাঁদা ফুল হনুমানজিকে নিবেদন করুন। এতে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বাড়বে, শত্রু নাশ করবে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ রঙের মুগ ডাল দান করুন, সুন্দর কাণ্ড পাঠ করুন। আপনার স্বাস্থ্য এবং বুধ গ্রহ সংক্রান্ত যে কোনো সমস্যা, নার্ভের সমস্যা, আপনার টেনশন, আপনার অ্যাংজাইটি, ডিপ্রেশন, সমস্ত কিছু থেকে হনুমানজি সংকট মোচন করবে আপনার লাইফ থেকে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমুখী হনুমানজিকে আবির এবং হলুদ অর্পণ করুন এবং চন্দ্রালোকে ধ্যান করুন। মানসিক ভারসাম্য ঠিক থাকবে, সম্পর্কের ক্ষেত্রে জটিলতার নিরসন করবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনার নাভি চক্রে সিন্দুরের তিলক দিন এবং রাম রক্ষা স্তোত্র পাঠ করুন সেই দিন। আপনার ওপর যা কিছু তন্ত্রদোষ, ব্ল্যাক ম্যাজিক, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং মানসিক শক্তির জাগরণ ঘটবে আপনার মধ্যে। আর ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 9মুখী প্রদীপ জ্বালান এবং হনুমান গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এতে আপনি গুরু কৃপা পাবেন, বৃহস্পতির আশীর্বাদ পাবেন এবং স্টুডেন্টের ক্ষেত্রে বিদ্যা, বুদ্ধি এবং কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় প্রচুর লাভ হবে, শত্রু নাশ হবে। আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মূল দরজার নিচে সেদিন 4টে লোহার পেরেক পুঁতে দিন এবং 21 বার ওখানে বসেই হনুমান চল্লিশা পাঠ করুন। কেরিয়ারের ক্ষেত্রে যা কিছু বাধা আসছে, সমস্ত বাধা থেকে যেমন মুক্তি পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে, শনির দোষ থেকে আপনার জীবন মুক্ত হয়ে যাবে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বানরকে বা হনুমানকে গুড় এবং চিনে বাদাম খাওয়ান। হনুমানজির মন্দিরে গিয়ে বা হনুমানজির ফটোতে লবঙ্গের মালা অর্পণ করুন। আপনার নার্ভাস সিস্টেম হোক, রাহু কেতু সংক্রান্ত, শনির 7.5 সংক্রান্ত সমস্ত বাধা দূর হয়ে যাবে। এবারে আসবো মীন রাশির ক্ষেত্রে। কমল গট্টার মালা দিয়ে রাম রামেতি এই মন্ত্র জপ করুন এবং দুধ দিয়ে হনুমানজির অভিষেক করুন। অত্যন্ত ভালো ফল পাবেন, আধ্যাত্মিক জাগরণ বাড়বে, শনির 7.5 সমস্যা দূর হবে এবং আপনার মধ্যে ইনার কনসাসনেস বাড়বে, যার জন্য আপনার লাইফের উন্নতি ভীষণভাবে আসবে। আর এবারে চলে আসবো আপনার বাড়ির বাস্তু অনুযায়ী কি করা উচিত। বাস্তু অনুযায়ী আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পঞ্চমুখী হনুমানজিকে প্রতিষ্ঠা করুন। পিতৃদোষ, ব্ল্যাক ম্যাজিক এবং মামলা থেকে সুরক্ষা পাবেন। মুখ্য দরজায় বা প্রধান দরজায় 4মুখী সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এতে এবং কালো তিল মিশিয়ে যদি প্রদীপ জ্বালান, নেগেটিভ শক্তি আপনার দূর হয়ে যাবে। আর সার্বিকভাবে আমি সবাইকে বলছি এই বাস্তুর উপায়গুলো মেনে চলুন। তুলসী গাছের সামনে হনুমান চল্লিশা পাঠ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। তুলসী ব্রহ্মতত্ত্বের স্পন্দনের মাধ্যমে হনুমানজির শক্তি বাড়বে। আর লাল তোরণ
মুখ আপনার যে প্রধান দরজার সামনে ঝুলিয়ে দিন, অত্যন্ত ভালো ফল পাবেন। মঙ্গল এবং সূর্যের শুভ তরঙ্গ আপনার বাস্তুতে প্রবাহিত হবে। আর এছাড়া সেই দিন অবশ্যই একটা বইয়ের মধ্যে অন্তত 108 বার জয় শ্রীরাম লিখবেন এবং সেদিন থেকে শুরু করবেন। 21 দিন লেখা হলে হনুমান এবং সরস্বতী দুজনের আশীর্বাদ পাবেন, অর্থাৎ 21 দিন টানা আপনাকে লিখতে হবে। তাই সার্বিকভাবে বলবো, আপনার অন্তরের হনুমানজিকে জাগ্রত করুন। হনুমান জয়ন্তী একটা শুধু তিথি নয়, এটা আত্মজাগরণের একটা উজ্জ্বল মুহূর্ত, যেখানে আপনি আপনার ভেতরের সাহসী, নির্ভীক এবং আপনার ভেতরে যে প্রেমময় শক্তি আছে, সেই শক্তিকে আপনি অনুভব করতে পারবেন। আর রাশি অনুসারে আমি যে মহা উপায়গুলো বললাম, বাস্তুশাস্ত্র অনুসারে আমি যে সার্বিক উপায়গুলো বললাম, সেগুলো যদি নিয়মিত পালন করেন অত্যন্ত ভালো ফল পাবেন। হনুমান চল্লিশা, বাহুক কিংবা সুন্দরকাণ্ড পাঠ করাও আপনার পক্ষে অত্যন্ত দরকার এবং সার্বিকভাবে ভক্তির সাথে আপনার নিজের কর্ম করে যান, হনুমানজির আশীর্বাদ পাবেন। এতক্ষণ হনুমান জয়ন্তী, আপনার রাশি অনুসারে মহা উপায়, বাস্তু অনুসারে মহা উপায় নিয়ে আমি যে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনাদের কমেন্টের শেষে অবশ্যই জয় শ্রীরাম বা জয় হনুমান এই মন্ত্র অবশ্যই লিখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। কারা কারা এই মহা উপায় পালন করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে আপনি যদি প্রথম আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হনুমান জয়ন্তীর দিন কি মহা উপায় আমি করতে বলেছি। আপনাদের মধ্য থেকে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে এই রকমই অভূতপূর্ব আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। হর হর মহাদেব।